হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। লেস দিয়ে কামিজ কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কামিজটির হাতা কেটে নেব। এখানে কামিজের হাতার জন্য কাপড়টি 4 পার্ট করে নিয়েছি। হাতা লং 18 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব। ইঞ্চিতে চিহ্ন দিয়ে আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব এবং এটি প্লাজো হাতা হবে, তাই বেশি হাতার মুহুরিতে রাউন্ড শেপ দিয়ে চিহ্ন ও দিয়ে নেব। এরপর হাতার কাপড়টি কেটে নেব। এখানে বডি পার্টের কাপড়টি 4 পার্ট করে নিয়েছি। গলা চওড়া নেব 3.5, কাঁধ নেব 6.5, আরমোলও 6.5 নিয়ে একটি বক্স তৈরি করে নেব। হাফ ইঞ্চি কাঁধ ডাউন করে নেব। আরমোল থেকে নিচে 14 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং মাঝ বরাবরের 7 ইঞ্চিতে আরও একটি চিহ্ন দিয়ে নেব। বডি 40, 4 ভাগে 10 চিহ্ন দিয়ে নেব এবং কোমর 36, 9 চিহ্ন দিয়ে নেব এবং হিপ লাইনও 40 চিহ্ন দিয়ে এবার সকল চিহ্নগুলো হাত দিয়ে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে শেপ কাট দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব। এবার কামিজটির বডি পার্টটি কেটে নেব। এবার সামনে পাটের কাপড়টি সরিয়ে রেখে পেছন পাটের গলাটি কেটে নেব। এবার গলাপট্টির কাপড়টি পেস্টিং পেপারের কাপড়ের সঙ্গে সেলাই করে নেব। পর গলাপট্টির কাপড়টি বডি পার্টের গলার সঙ্গে সেলাই করে নেব। একইভাবে অপর পাশটিও সেলাই করে নিয়েছি। এরপর মাঝখানে দিয়ে গলাপট্টির কাপড়টি মুড়িয়ে চিকন করে গলা সহ বুকের দিকে চিকন পাইপিং সেলাই করে নেব। বোতাম পট্টির জন্য 2 ইঞ্চি করে ফিতার লুপ তৈরি করে নিয়েছি এবং এই লুপগুলো পাইপিংয়ের সঙ্গে সেলাই করে নেব। এবার ভিতরে একটি কাপড় দিয়ে সেলাই করে নেব। এরপর পাইপিংয়ের পাশ দিয়ে লেস সেলাই করে নেব।
নিচের অংশে লেস সেলাই করে নেব। পাটের কাপড়ের সঙ্গে গলাপটের কাপড়টি সেলাই করে নেব। সেলাই করে নেব। হাতার কাপড়টির সঙ্গে লেস সেলাই করে নেব। এবার বডি পার্টের সঙ্গে হাতার কাপড়টি সেলাই করে নেব। হাতার মোহরি থেকে আরমোল পর্যন্ত সেলাই করে নেব। এরপর বডি থেকে হিপ পর্যন্ত সেলাই করে নেব। এরপর সাইড ফাড়াটি মুড়িয়ে সেলাই করে নেব। নিচে আরও একটি লেস সেলাই করে নেব। লেস দিয়ে কামিজ ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।